হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি আজকে কক্সবাজার। যেহেতু আজকে ওয়েদার খারাপ ছিল, তাই আমাদের ধারণা ছিল রাস্তায় অনেক জ্যাম হবে, তাই খুব আর্লি বের হয়ে গেছি। আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায়, তো আমরা বাসার থেকে বের হয়ে গেছি 8:30টায়। যাই হোক, খুব সেফলি আমরা এয়ারপোর্টে চলে আসছি। আর রাস্তায় আমাদের কোনো জ্যাম ফেস করতে হয় নাই। তো এয়ারপোর্টে আসার পর স্বচ্ছ খুবই এক্সাইটেড ও খুব খুশি, খুবই দুষ্টুমি করতেছিল, খুবই মজা করতেছিল। আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। তো ইন দ্য মিন টাইম ওর বাবার সাথেও দুষ্টুমি করতেছিল। দুষ্টুমি করতে করতে আমাদের প্লেনের টিকিট নেওয়ার সময় হয়ে গেছে। তো স্বচ্ছর বাবা লাইনে দাঁড়িয়ে গেছে প্লেনের টিকিট নেওয়ার জন্য। যেহেতু আমরা আর্লি বের হয়েছি, ব্রেকফাস্ট করার টাইম পাই নাই, তো আমরা হালকা পাতলা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ টিকিট পেয়ে গেছি। তো কাউন্টারে বসে আছি শাটল বাসের জন্য। যেহেতু আমাদের প্লেনটা অনেক দূরে, তো বাসে করে আমাদেরকে প্লেন পর্যন্ত পৌঁছাইতে হবে। তো আমরা এখন শাটল বাসে উঠে যাব। তো বাসে যাওয়ার সময় আমরা একটা প্লেন দেখে ফেললাম। স্বচ্ছ বাচ্চা, ওর অনেক কোশ্চেন আছে, ওর কোশ্চেনের অ্যান্সার দিতেছিলাম যেতে যেতে। ইন দ্য মিন টাইম স্বচ্ছের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমরা সামনের দিকে আগাতে থাকলাম। সামনে যেতে যেতে আমরা অনেকগুলো এয়ারলাইন্সের প্লেন দেখতে পেলাম। এয়ারলাইন্সের প্লেন দেখতে দেখতে আমরা আমাদের প্লেনের সামনে চলে আমরা আজ কক্সবাজার যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে। তো স্বচ্ছকে নিয়ে আমি এখন প্লেনে উঠে যাব। স্বচ্ছ তো বাচ্চা, অনেক কান্না করতেছিল, অনেক বায়না করতেছিল বাবার জন্য, বাবা আসো বাবা আসো, কিছুতেই আমার সাথে যাবে না বলতেছিল। যাই হোক, অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করে আমাকে নিয়ে প্লেনে উঠে যাচ্ছি। তো বারবার পিছন দিকে তাকাচ্ছিল যে বাবা আসো বাবা আসো। তো খুবই কষ্ট করে ওকে নিয়ে আমি প্লেনে উঠে গেলাম। ইউএস বাংলার বিমানবালা আমাদেরকে ওয়েলকাম জানালো। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা 3টে টিকিট কেটেছি, তো আমরা 3টে টিকিট একসাথে পেয়েছি। আমি জানালার কাছে বসে গেছি, স্বচ্ছকে মাঝখানে দিয়েছি, স্বচ্ছর বাবা পাশে। স্বচ্ছকে মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে যাতে ও কমফোর্ট ফিল করে। আমার ধারণা ছিল স্বচ্ছ বাচ্চাও অনেক ভয় পাবে, বাট ও অনেক বেশি এক্সাইটেড ছিল এবং সিট বেল্ট বাঁধার জন্য অনেক বেশি দুষ্টুমি করতেছিল। নাও উই আর ওয়েটিং ফর ফ্লাই করার সময় বিমান যেহেতু অনেক নয়েজ করে, তো আমার ধারণা ছিল স্বচ্ছ অনেক বেশি ভয় পাবে, বাট হি ওয়াজ সো এক্সাইটেড। আলহামদুলিল্লাহ, উই আর সেফলি টেক অফ। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম নিচের ভিউ। স্টিল নাও উই আর ওয়াচিং ইজিলি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘের রাজ্যে চলে আসলাম। যেহেতু আমি খুবই এক্সাইটেড ছিলাম, তাই জানালা দিয়ে বারবার উকি দিচ্ছিলাম। জানালা দিয়ে উকি দেওয়ার সময় একটা জিনিস ফিল করলাম যে আল্লাহ পালা কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বাইরের সিনারি দেখতে দেখতে স্ন্যাক্স খাওয়ার সময় হয়ে গেল। আমাদের স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ, ম্যাঙ্গো বার, সস, পানি। স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই পাইলট ডিক্লেয়ার করলেন যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার ল্যান্ড করব। আলহামদুলিল্লাহ, আমরা খুব সেফলি কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আমরা এখন প্লেন থেকে নেমে যাচ্ছি লাগেজ কালেক্ট করার জন্য। আমাদের ইউএস বাংলার সাথে এই 45 মিনিটের জার্নিটা অনেক বেশি ভালো ছিল। এয়ারপোর্টের বাইরে হোটেল রামাদা থেকে গাড়ি চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল রামাদা। আমাদের রুম ছিল 11-4-এ। রামাদার মেন অ্যাট্রাকশন ছিল তাদের সি ভিউ লিফট। লিফট দিয়ে ওঠার সময় আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার সি ভিউ রুম দেখার জন্য। অলরেডি আমি আমার রুমে এসে পড়েছি। দিস ইজ মাই সি ভিউ রুম। দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক।